আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রবেরি চাষ সম্পর্কে। আপনারা অনেকেই কিন্তু স্ট্রবেরি চাষ সম্পর্কে জানতে চান। যারা ছাদ বাগানে আছেন অথবা বাসার টবে স্ট্রবেরি চাষ করেন, তারা কিন্তু আমাদেরকে নিয়মিত নক দেন, ভাই স্ট্রবেরি কিভাবে চাষ করব, স্ট্রবেরি চাষ পদ্ধতি কি। তাদের জন্য আজকে ভিডিওটি বানানো। সম্মানিত দর্শক, আপনি যদি ছাদে অথবা টবে অথবা বাড়ির আঙিনায় শখের বসে স্ট্রবেরি চাষ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে। শুরুতেই যদি পারেন আপনি চারা সংগ্রহ করতে পারেন। চারা সংগ্রহ করলে কি হবে, আপনার বীজ থেকে চারা তৈরিতে ঝামেলাটা কম হবে। আর যদি বীজ সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.shinglaseed.com। স্ট্রবেরির বীজ থেকে চারা তৈরি জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে, শুরুতেই আপনার বীজগুলোকে, স্ট্রবেরি বীজ সাধারণত পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। বীজের যেহেতু আকার খুবই ছোট থাকে এবং খুবই ক্ষুদ্র সাইজের বীজ, এজন্য এই বীজগুলো পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বীজগুলোকে আপনারা যেটি করবেন, সর্বপ্রথম বীজগুলোকে টব রেডি করতে হবে। যদি টবের ওপর করেন, টব রেডি করার ক্ষেত্রে টবে 40 বা 50% দিবেন মাটি, 20 বা 25% দিবেন জৈব সার বা ভার্মি কম্পোস্ট যেটাই বলে। তাইলে খৈল ব্যবহার করতে পারেন, ছাই ব্যবহার করতে পারেন 5-10%, রাবিশ যাকে বলে বা ইটের গুঁড়া ব্যবহার করতে পারেন 10-15%। সবকিছু সমন্বয়ে মাটিতে রেডি করে 2 থেকে 3 দিন মাটিটাকে রোদে দিয়ে রাখবেন। সেক্ষেত্রে যেটি হবে, অতিরিক্ত যদি কোনো রোগব্যাধি থাকে মাটিতে, সেটি কিন্তু মারা যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে। স্ট্রবেরি বীজগুলোকে টব রেডি করার পরে, মাটি দেওয়ার পরে বীজগুলোকে টবের উপরে বসিয়ে দিতে হবে। দিয়ে উপর থেকে অল্প পরিমাণে মাটি ছিটিয়ে দিয়ে পানি দ্বারা স্প্রে করে দিতে হবে। আশা করা যায় বীজ বপনের পরে 15 থেকে 20 দিনের ভিতরে চারা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। বীজ থেকে চারা তৈরি করার পরে আরেকটি ব্যাপার হচ্ছে, স্ট্রবেরি গাছ কিন্তু সঠিক তাপমাত্রায় রোপণ করতে হবে। সাধারণত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইপটা বা শীতের টাইমে, শীতের শুরুর দিকে কিন্তু স্ট্রবেরি রোপণ করতে হয়। আরেকটি আছে 12 মাসি স্ট্রবেরি, সেটি কিন্তু ফলন সাধারণত খুবই কম হয় এবং গরমের সময় গাছগুলো হিট স্ট্রোক করে মারা যেতে পারে। এজন্য ওই স্ট্রবেরিটা চাষ না করাই ভালো। আপনি যেহেতু শখের বসে চাষ করতেছেন, সেহেতু অবশ্যই শীতের শুরুতে চাষ করার চেষ্টা করবেন। স্ট্রবেরি চাষ করার পরে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে পানি দেয় অনেকে অতিরিক্ত আবেগের বশে হয়ে বা অতিরিক্ত করে পানি কিন্তু গাছে অতিরিক্ত দেওয়ার ফলে যেটি হয়, গাছ কিন্তু ছত্রাক লাগে বা ছত্রাকের আক্রমণে গাছ মারা যায়। আর স্ট্রবেরি গাছে একটু রোগব্যাধি বেশি হয়, এজন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং টবের নিচে ছিদ্র বা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, গাছ তৈরির 15 থেকে 20 দিন পর পর জৈব সার বা সার ইউজ করতে হবে। এক্ষেত্রে রাসায়নিক সার এড়িয়ে যাওয়াই ভালো, জৈব সার ব্যবহার করা সবথেকে উত্তম। জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহারের পাশাপাশি গাছ যখন বড় হয়ে যাবে বা ফুল আসবে, সাধারণত ফুল আসার পরে 20 থেকে 25 দিন পরে কিন্তু গাছের ফলন চলে আসে। আর যদি ফুল আসার বা বীজ বপনের 3 মাস পরে কিন্তু ফল তোলার উপযোগী হয়ে যায়। আর একটি গাছ যদি পর্যাপ্ত যত্ন করা যায়, ভালোভাবে গাছের পরিচর্যা করা যায়, সেক্ষেত্রে কিন্তু গাছে 25 থেকে 30টি পর্যন্ত স্ট্রবেরি দিয়ে থাকে। আর স্ট্রবেরি গাছে রোগব্যাধি বা বিশেষ করে ছত্রাকের আক্রমণটা তুলনামূলক বেশি। তাই স্ট্রবেরি গাছ যদি ছত্রাক মুক্ত রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ছত্রাকনাশক হিসেবে নিম তেল ব্যবহার করতে পারেন অথবা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে পোকামাকড় প্রতিরোধের ক্ষেত্রে। আর ছত্রাকনাশকের ক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো ধরনের ফুল, ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.shinglaseed.com। স্ট্রবেরি বীজ পাবেন মাত্র 120 টাকায়। আসসালামু আলাইকুম।